তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকে সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে আসবো ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের। শুধুমাত্র অন্যান্য ব্যাংকের তুলনায় সার্ভিস যেসব রয়েছে, সেই সার্ভিসের তুলনায় আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক অনেকটা পিছিয়ে আছে, বা বর্তমান পিছিয়ে ছিল। আমরা কিছুটা এগিয়েছি, যেটা আমি এই ব্যাংকে সার্ভিস করছি, আমি নিজেও জানি। তো ডিজিটাল ব্যাংকিং এর তুলনায় আমাদের ব্যাংক অনেকটা পিছিয়ে ছিল। বর্তমান আজ কয়েক মাস হলো আমাদের ডিজিটাল ব্যাংকিং আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে খুব সুন্দরভাবে চালু হয়েছে। তো সেক্ষেত্রে আগে আমরা ফোনপে, ইউপিআই, পেটিএম ব্যবহার করতে পারতাম না, বাট এখন আমরা সেটা ব্যবহার করতে পারছি এটিএম এর কার্ড দিয়ে, এটিএম কার্ড অ্যাপ্লাই করে। এবার এখনো পর্যন্ত কিছু কিছু আমাদের কাছে কমেন্ট দুটো একটা আসে, দেখি কিছু কিছু ব্যাংকে দেখাচ্ছে আধার ওটিপি বাইপাস করে, যেটা আমরা ইউপিআই, ফোনপে ব্যবহার করতে পারি, সেটা এখনো পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে আসেনি। বাট আমি পেটিএম সেদিন ওপেন করে দেখছিলাম, পেটিএম এ সেখানে আধার ওটিপি বাইপাসটা দিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। আমি ওটা এখনো পর্যন্ত কার্যকরী হবে কিনা আমি কাজ করে আমি সেট আপ করে দেখিনি, তবে আমি একবার ট্রাই করে দেখবো। যদি ওটা হয়ে যায়, ওটাও নিয়ে আরেকটা ভিডিও আপলোড করে দেবো, যে আধার ওটিপি দিয়ে বাইপাস করে আমাদের কাজ অলরেডি হচ্ছে। তো আজকের আমি সম্পূর্ণ একটা আলাদা ভিডিও নিয়ে আসছি, কি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা, অর্থাৎ মোবাইল ব্যাংকিং যেটা বলা হয়। আমাদের অন্যান্য ব্যাংকিং, ধরুন আপনার একটা এসবিআই ব্যাংক আছে, এসবিআই মোবাইল ইওনো যেমন আছে, পিএনবির যেমন পিএনবি ওয়ান আছে। তো আমাদের এরকম ডাব্লিউবিজিবির মোবাইল ব্যাংকিং আছে, ডাব্লিউবিজিবি। তো ঠিক সেই রকমই তার একটা ইন্টারনেট ব্যাংকিংও আছে, যেটা আমাদের পিসি বা কম্পিউটারে, ল্যাপটপে আমরা ওপেন করে আমাদের যে পুরোপুরি ব্যাংকের যে ফুল সিস্টেমটা, আমার অ্যাকাউন্টের প্রোফাইল প্লাস আমার অ্যাকাউন্টে আমার আইডি দিয়ে কটা অ্যাকাউন্ট আছে, আরডি, এফডি অর্থাৎ রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, লোন অ্যাকাউন্ট, যাই থাক না কেন, আমি টোটাল ডিটেলস, এমনকি ট্রানজাকশন সহ আমি কতগুলো ট্রানজাকশন করলাম, বা আমার যদি কোনো রকম মিসিং হয়ে থাকে, চেক করার থাকে, আমি ব্যাংকে না গিয়েও আমার এই ইন্টারনেট ব্যাংকিংটা যদি করা থাকে, আমি নিজের মোবাইল থেকে মোবাইল ব্যাংকিং অন করে দেখতেও পারবো, প্লাস ফের আমি কোনো কম্পিউটারে বা পিসি, ল্যাপটপে আমি ওপেন করে সেখান থেকে আমার সার্ভিসটা আমি নিতে পারবো বা দেখতে পারবো, আমাকে কোথাও যেতেও হবে না। তো আজকে আমি দেখিয়ে দেবো সেই ইন্টারনেট ব্যাংকিং আমি কিভাবে রেজিস্ট্রেশন করব, বা কিভাবে কমপ্লিট, তার মধ্যে কি কি ফিচার্স অর্থাৎ কি কি সার্ভিস আছে সেটা আমি দেখিয়ে দেবো। তো ইন্টারনেট ব্যাংকিং সর্বপ্রথম রেজিস্টার করতে গেলে আমাদের প্রথম কাজ হলো, আমাদের অ্যাকাউন্টে প্রপার মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। আধার কার্ডের যে ফোন নাম্বার আছে সেই মোবাইল নাম্বার থাকবে, প্লাস ফের আমার ওই অ্যাকাউন্টে এটিএম কার্ড অ্যাক্টিভ থাকতে হবে, অর্থাৎ এটিএম কার্ড আমাকে অ্যাপ্লাই করতে হবে। কার্ড আসার পরে আমরা যে কার্ড দিয়ে, সেই কার্ড আসলে সাথে সাথে কি করতে হবে, আমার যে নিয়ারেস্ট শাখা আছে বা ব্যাংক আছে, সেই কার্ডটা সেখানে গিয়ে অ্যাক্টিভ করে আসতে হবে। অ্যাক্টিভ করার পরে আমি সাথে সাথে কি করব, 2 থেকে 3 দিনের মাথায় আমি ইউপিআই অর্থাৎ ডিজিটাল ব্যাংকিং, যেটা আমরা কিউআর কোড অর্থাৎ স্ক্যান করে যেসব পেমেন্ট গুলো করি, অর্থাৎ ফোনপে, গুগল পে, পেটিএম যেগুলো করি, সেগুলো আমরা করতে পারবো। ঠিক আছে, এটিএম কার্ডটা অ্যাক্টিভ হয়ে গেলে। বাট কার্ড অ্যাক্টিভ হওয়ার পরে আমি কিন্তু ইন্টারনেট ব্যাংকিংটা ব্যবহার করতে পারবো না, বা মোবাইল ব্যাংকিং ব্যবহার করতে পারবো না। কারণ এইটা ব্যবহার করতে গেলে আপনাকে এটিএম এর পিন তৈরি করতে হবে। এখানে কিছু কিছু কাস্টমার হয়তো ভুল করে বসবে, যে আমি কার্ডটা তো অ্যাক্টিভ করলাম, সেক্ষেত্রে আমার তো একটা ইউপিআই পিন তৈরি হলো, তাহলে আবার কিসের পিন তৈরি করবো আমি? ঠিক আছে, তো তো আমি একটা জিনিস এখানে বোঝাবো, যে এটিএম এর পিন আর ইউপিআই পিন সম্পূর্ণ আলাদা। ইউপিআই পিনটা হচ্ছে ইউনিক পিন একটা, এই সিস্টেমটা এটা ডিজিটাল কাজের মাধ্যমে, অর্থাৎ কাউকে আমরা ফোনপে, পেটিএম, গুগল পে স্ক্যান করে পাঠানোর ক্ষেত্রে কাজে লাগে। আর এটিএম পিনটা অর্থাৎ এটিএম এর যে 4টে ডিজিট পিন আছে, এই পিনটা আমাদের কার্ড পাম্পস করে পুশ করে যে টাকাটা বার করা হয় এটিএম মেশিন থেকে, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন লাগে। তো এটিএম পিনটা না জেনারেট করা পর্যন্ত আমি এই ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করতে পারবো না। তো ইন্টারনেট ব্যাংকিং রেজিস্টার করতে গেলে সর্বপ্রথম সেই এটিএম কার্ডটাকে অ্যাক্টিভ করে নিয়ে আমাকে পিএনবি অর্থাৎ পাঞ্জাব ব্যাংকের এটিএম এ গিয়ে এই পিনটা তৈরি করতে হবে। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের নিজস্ব করে এটিএম নেই। এর যেহেতু এটা রুরাল ব্যাংক, তো এই ব্যাংকের মাদার ব্রাঞ্চ যে রয়েছে, অর্থাৎ এই যে ব্রাঞ্চের আন্ডারে স্পন্সরশিপ হয়ে কাজ করে, এরার যে স্পন্সর্ড ব্যাংক রয়েছে পাঞ্জাব ব্যাংক, সেই ব্যাংকের এটিএম এ গিয়ে অর্থাৎ পাঞ্জাব ব্যাংকের এটিএম এ গিয়ে আপনাকে পিনটা তৈরি করতে হবে। তো আজকে আমি দেখিয়ে দেবো কিভাবে রেজিস্টার করব। আমার যেহেতু এখানে একটা পিন আমি সেট আপ করে নিয়ে এসেছি, আমার সম্পূর্ণ কার্ড আমার হাতে আছে, আমি দেখবো আজকে কিভাবে রেজিস্টার করবো, করে তার মধ্যে কি কি ফিচার্স আছে আমি সেটা সম্পূর্ণ আজকে দেখিয়ে দেবো। ভিডিওটা যেহেতু অনেকটা বড় হবে, আমি কাস্টমার অ্যান্ড সিএসপি, বিসি পয়েন্ট, যাবতীয় যা কিছু আছে এই ব্যাংকের যে সমস্ত কাস্টমার আছেন, আমি সবার উদ্দেশ্যে এই ভিডিওটা করছি। আপনারা দেখবেন, যেখানে প্রবলেম হবে আমাকে বলবেন, বা আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো সেই জায়গাটাকে আবার তুলে ধরার জন্য, সলভ করার জন্য। তো আমাদের যেতে হবে কোথায়, একটা গুগল পেজ ওপেন করে নেবো, সেখানে গিয়ে wbgb.bank.in অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটটা আমরা ক্লিক করব। করার পরে
দেখতে পাচ্ছেন এখানে হোম পেজটা ওপেন হয়ে যাবে, অফিসিয়াল পেজটা। এখানে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের যাবতীয় তথ্য এখান থেকে আপনারা দেখতে পারবেন, সবকিছু পরিষেবা এখান থেকে পেয়ে যাবেন। তো এই জায়গায় কি করতে হবে আমি এগুলো এখন দেখাবো না, সরাসরি ডান দিকে চলে যাবেন, ইন্টারনেট ব্যাংকিং এর উপরে ক্লিক করতে হবে। করার পরে রিটেল ইউজার, তো এখানে ক্লিক করবেন। লগ ইন অপশনে যাওয়ার পরে আমার যেহেতু রেজিস্টার করা আছে দুটো, আমি এখানে কি করব, নিউ ইউজার, অর্থাৎ আমি নতুন করে রেজিস্টার আজকের একটা দেখাবো। এখানে ক্লিক করব। করার পরে আমাকে রেজিস্টার উইথ ডেবিট কার্ড, রেজিস্টার উইথ আধার ওটিপি, আধার ওটিপিটা এখন বর্তমান কাজ হচ্ছে না, এটা আমি দেখেছি হয়নি। তো আমাকে কি করতে হবে, রেজিস্টার উইথ ডেবিট কার্ড এই অপশনে ক্লিক করতে হবে। করার পরে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করবো আমরা, দিয়ে ডেট অফ বার্থ এমনকি প্যান নাম্বার, প্যান নাম্বারে ক্লিক করলে প্যান নাম্বারটা আমরা যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারি। তো আমি ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে ফুল ডেট অফ বার্থটা এখান থেকে আমরা দিয়ে দেবো। দিয়ে এখানে দুটো অপশন দিয়েছে, রেজিস্টার ফর ইন্টারনেট ব্যাংকিং, রেজিস্টার ফর মোবাইল অ্যান্ড ইন্টারনেট ব্যাংকিং, মানে আমি যেহেতু দুটো পরিষেবা একসাথে নেবো, একই রেজিস্ট্রেশনে আমি মোবাইল ব্যাংকিংটাও লগ ইন করে নিতে পারবো। তো সেক্ষেত্রে আমি কি করব, নিচের অপশনটা চুজ করব। করার পরে ভেরিফাই অপশনে ক্লিক করব। দেখবেন সাথে সাথে আপনার মোবাইলে একটা যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেখানে একটা ওটিপি চলে যাবে। এখানে দুটো অপশন দিয়েছে, আপনারা ভুল করে উপরেরটা ক্লিক করবেন না, নিচেরটা যেমন আছে তেমনই থাকবে। তো আমরা মোবাইলটা চেক করবো, দেখবো ওটিপিটা এখানে দিয়ে দেবো। দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন পরের অপশন আমাদের চলে এসছে, ডেবিট কার্ড ফুল, মানে আমাদের এটিএম কার্ডের যে 16 সংখ্যার নাম্বার আছে সেই পুরো নাম্বারটা এখানে আমাদের টাইপ করতে হবে। আপনারা দেখে দেখে সঠিক করে টাইপ করবেন। দি এটিএম পিন যেটা আমি বলছিলাম, ভুল করে কেউ এখানে ইউপিআই পিনটা এখানে দেবেন না। আমি কাস্টমারের উদ্দেশ্যে একটা কথা বলবো, এখানে আপনি পাঞ্জাবের এটিএম এ গিয়ে যে পিনটা জেনারেট করে এসেছেন সেই পিনটা এখানে দেবেন। দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করব। করার পরে এখানে আপনার যে অ্যাকাউন্টের ইউজার আইডি আছে সেই ইউজার আইডিটা চলে আসবে। এইটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের কাস্টমার আইডি, এই কাস্টমার আইডিটা আপনার ইউজার আইডি হবে। ঠিক আছে, লগ ইন করতে গেলে ইউজার আইডি পাসওয়ার্ড যেটা প্রয়োজন হবে, পাসওয়ার্ড তো আপনাকে তৈরি করতে হবে, ইউজার আইডি আপনার কাস্টমার আইডিটাই হবে। তো এখানে আমাদের সেট লগ ইন পাসওয়ার্ড, সেট ট্রানজাকশন পাসওয়ার্ড, সেট এমপিন, যেহেতু আমরা মোবাইল ব্যাংকিং একসাথে লগ ইন করবো নেব সার্ভিসটা, তাই আমাদের সেট এমপিনটাও তৈরি করে নিতে হবে, প্লাস ট্রানজাকশন পিনটা আমাদের করতে হবে। কারণ আমরা রেজিস্টার করার পরে লগ ইন করার পরে যদি আমাদের অন্য কোনো ব্যাংকে বা অন্য কোনো অ্যাকাউন্টে আইএমপিএস এনইএফটি বা কাউকে টাকা পাঠানোর দরকার হয়, তো সেক্ষেত্রে আমাদের ট্রানজাকশন একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের এই ট্রানজাকশন পাসওয়ার্ডটাও করতে হবে, এমনকি লগ ইন, মানে আমাদেরকে আইডি পাসওয়ার্ডের সাথে আইডির সাথে সাথে যে পাসওয়ার্ডটা হবে সেটাও লগ ইন পাসওয়ার্ড আমাদের রেডি করতে হবে। তো আমরা কি করবো, এখানে একটা পাসওয়ার্ড আমি আমার মতো করে তৈরি করবো। আমি যদিও ভিডিওটা এখানে পজ করছি, পাসওয়ার্ড তৈরি করতে অনেকটা ক্রিটিক্যাল ব্যাপার, আপনারা পাসওয়ার্ডটা আপনাদের মতো তৈরি করে নেবেন। ঠিক আছে, নাম, স্পেশাল ক্যারেক্টার, ডট, এইরকম কিছু মিল করে আপনারা যেটা মনে রাখবেন সেটা নোট করে রাখবেন কোথাও, বা লিখে রাখবেন যাতে পরে ভুলে না যান, সেটা অবশ্যই করে নোট করে রেখে দেবেন। আমি পাসওয়ার্ডটা আগে তৈরি করে নেব, আবার পরের অপশনে যাব। তো আমি পাসওয়ার্ড তৈরি করে নিয়েছি। পাসওয়ার্ড তৈরি করার পরে এখানে আমি আমার কিছু একটা মিসিং হচ্ছে, পাসওয়ার্ডটা স্পেশাল ক্যারেক্টারটা খুব সুন্দর করে দিতে হবে। তো যাই হোক, আমি রেডি করে নিয়েছি, নিয়ে চেক বক্সে ক্লিক করে আমি কমপ্লিট রেজিস্ট্রেশন আমি ক্লিক করব, দেখি আমার কি হয়। তো আমার যেহেতু রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ বিন সাকসেসফুল রেজিস্টার ফর মোবাইল ব্যাংকিং সার্ভিস অ্যান্ড ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস অফ বিজিবিবি, অর্থাৎ গ্রামীণ ব্যাংকের। ইওর ইউজার আইডি এখানে দিয়ে দিয়েছে, ইউজার আইডিটা। তো ইউজার আইডিটা আপনারা সবসময় নোট করে রাখবেন। তো আমি ইউজার আইডিটা নোট করে রাখবো। তো ইউজার আইডি কমপ্লিটের পরে এখানে দেখতে পাচ্ছেন, তো আমি ভেবেছিলাম হয়তো সাথে সাথে লগ ইন হবে, বাট এটার সাথে সাথে তো লগ ইন হবেই না। এখানে নিচের দিকে একটু লেখাটা দেখলে পরিষ্কার বুঝতে পারবেন, 24 ঘন্টা থেকে 48 ঘন্টা টাইম চেয়েছে, অর্থাৎ এটা ওয়ার্কিং ডে, মানে কাজের সময় হতে হবে, কোনো ছুটির দিন হলে হবে না। তো এই সময়ের মধ্যে 12 ঘন্টা অর্থাৎ 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে 2 থেকে 3 দিনের মধ্যে আপনার যে, বিশেষ করে আমি যতদূর জানি 24 ঘন্টার মধ্যে হয়ে যায়, যে ইউজার আইডিটা রেজিস্ট্রেশন করা হয়েছে এই ইউজার আইডিটাই ইন্টারনেট ব্যাংকিং ব্যাংকের কাছে রেজিস্ট্রেশন হবে। তো এটা ভেরিফাইড কমপ্লিট হয়ে গেলে তাহলে আপনি এই আইডি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে পারবেন। আমি যেহেতু একবার লগ ইন করে ট্রাই করছি, এটা লগ ইন হবে না।
তো এটা এরর মেসেজ চলে আসবে যে এই আইডি দিয়ে কোনো এখনও রেজিস্টার নেই। তো এটা অবশ্যই করে ভেরিফাইড কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনারা ট্রাই করবেন না। আপনারা রেজিস্ট্রেশন সাকসেসফুল করে নিতে পারবেন, নিয়ে 2 থেকে 3 দিন পরে আপনারা চাইলে এটাকে লগ ইন করতে পারবেন। তো আমি পরের ভিডিওতে নিয়ে আসবো, লগ ইন করে দেখবো এর মধ্যে কী কী ফিচার্স আছে, কী কী ব্যাপার আছে, আপনি কী কী কাজ করতে পারবেন, আপনার কোথায় সমস্যা হলে দেখতে পারবেন, ট্রানজ্যাকশানে গুলিয়ে গেলে আপনি কীভাবে দেখবেন, সেটা সম্পূর্ণ আমি লগ ইন করে এই একই আইডি যেটা রেজিস্ট্রেশন করেছি এটা আমি লগ ইন করে আবার পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে এর মধ্যে ফিচার্স কী কী আছে, আপনারা কী কী করতে পারবেন। তো এখানে আমি ট্রাই করছিলাম, এটা লগ ইন হবে না এটা আমি জানি, এটা যেহেতু ভেরিফাইড কমপ্লিট না হওয়া পর্যন্ত হবেই না। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, আজকের এই ভিডিওটা অবশ্যই করে আপডেট করলাম, যেহেতু ডিজিটাল ব্যাংকিং পরিষেবার দিক দিয়ে আমাদের ব্যাংক অনেকটা পিছিয়ে আছে। আমি চাই যে আরও উপরের দিকে যাক, যে ব্যাংকের যে সার্ভিসগুলো আছে আরও সবাই মানুষ কাছে পাক, বা তারা নিজেদের সার্ভিস নিজেরাই দেখে নিক। কারণ অন্যান্য ব্যাংকের তুলনায় গ্রামীণ ব্যাংকের ডিজিটাল পরিষেবাটা অনেকটা পিছিয়ে আছে এই জন্য করে। তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সবাই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন, একটু বেশি বেশি করে সবার কাছে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটা কাস্টমার আমি চাই ডিজিটাল ব্যাংকিং পরিষেবা নেওয়ার জন্য এগিয়ে আসুক নিয়ারেস্ট শাখা বা দেখা যাচ্ছে ব্যাংকের কাছে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।